আমার 14 পুরুষের খবর নিয়েই আমাকে তারেক রহমান সাহেব সদস্য হতে যোগ্যতা রাখি কিনা সেটা ছানবিন করে দেখেই করেছে। কিছু লোক ট্রল করতে চায় যে উনি কোথায় ছিল। আমার কন্ট্রিবিউশন আপনারা কোথায় জানবেন, কিভাবে জানবেন? আপনারা আপনাদের নেতা নেত্রীর পিছনে জানতে চান আমি কে। আমরা যদি পিছন থেকে আমরা যারা একটা অংশ, আমরা যদি গোপনে এই কন্ট্রিবিউশন না করতাম, আন্দোলনের অনেক করেছেন, নির্বাচন অনেক প্রতিহত করেছেন, নির্বাচনে জয়েনও করেছেন এবং সবকিছু করেছেন, কিন্তু এই 5ই আগস্টের যেই অবস্থা, সেই অবস্থাতে আমাদের অনেক বড় হাত রয়েছে, যেটা দল জানে। আপনারা স্বীকার করেন আর না করেন, আপনারা স্বীকার করেন না, সেটা আপনাদের ব্যাপার। আমি বলবো এটা আপনাদের ব্যাপার, এটা আমার কিছু বলার নেই। কিন্তু জাতীয়তাবাদী দল, আপামর জাতীয়তাবাদী দল এবং নারায়ণগঞ্জের মানুষ, সাধারণ মানুষ সবাই জানে যে ওইখানে আমাদের কন্ট্রিবিউশনটা কি। আমি গত 3 দিন আগে আমি জাতীয়তাবাদী দলের একজন নগণ্য সদস্য হয়েছি, যেটা নিয়ে অনেক প্রশ্ন ছিল শহর বন্দরে। এই প্রশ্নের উত্তর আশা করি মিলে গেছে। আমি জাতীয়তাবাদী দলের একজন সদস্য এবং দলের সর্বোচ্চ যে নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি আমার 14 পুরুষের খবর নিয়েই আমাকে এইটার সদস্য হতে যোগ্যতা রাখি কিনা সেটা ছানবিন করে দেখেই করেছে। আপনারা জানেন, দেখেন 5ই আগস্টের পরে বিএনপিতে কোনো যোগদান হয়েছে, কোনো সদস্য সংগ্রহ এইভাবে ঘটা করে হয়েছে? তাহলে নিশ্চয়ই উনি চিন্তা ভাবনা করেই আমাকে জয়েন করিয়েছেন, যাতে এই জয়েনিং দিয়ে হয়তো জয়েনিং এর পর থেকে শুরু হবে জাতীয়তাবাদী দলে যারা পরীক্ষিত নেতা নেত্রী আছেন তাদেরকে যোগ দেওয়াবেন। আমি আরেকটা জিনিস আমি ভুলে যাই হয়তো কখনো কখনো, আমাদের মহিলা দলের অনেক বড় কন্ট্রিবিউশন আমাদের সাথে আছে এবং জাতীয়তাবাদী দলের সাথে আছে, অনেক ত্যাগ তিতিক্ষা তাদের আছে। তারা নারায়ণগঞ্জের অনেক মামলা হামলা বিগত দিনে ওনারা ভোগ করেছেন এবং আমি ধন্যবাদ জানাই তাদেরকেও।